বাংলাদেশের টেস্ট দল অবধারিতভাবে পাকিস্তানের থেকে বেটার। বাংলাদেশের বোলিং লাইন আপটা খুবই শক্তিশালী। বাংলাদেশ একবার যদি ছন্দে চলে আসে তাহলে সেই ধারাবাহিকতা নিয়ে পরবর্তীতে সবগুলো ম্যাচ জেতার মতো অবস্থায় থাকতে পারে। দুই দল নিজেদের প্রশংসায় ব্যস্ত, কেউ কারো বিরুদ্ধে খুব একটা বলছে না। তার মানে কি সমঝোতার টেস্ট হচ্ছে? অবশ্যই না। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনাদেরকে স্বাগত। আমি যুক্ত হয়েছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আগামীকাল শুক্রবার যে টেস্টটা অনুষ্ঠিত হবে, এটা সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট ঘিরে একটা উন্মাদনা বা উত্তাপ তৈরি হওয়ার কথা ছিল, সেটা প্রেস কনফারেন্সে আউটবাস্ট করার মতো হবে। কিন্তু আনফর্চুনেটলি কোনোভাবেই যেন দুই দলের অধিনায়ককে তাতি দেওয়া গেল না। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি কিন্তু খুব একটা নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারেননি, বলতে পারেননি যে আমরা যে কোনো মূল্যে পাকিস্তানকে উড়িয়ে দেব, কিংবা পাকিস্তানের যে শান মাসুদ ক্যাপ্টেন, তিনিও কিন্তু বলেননি। তিনি বলেছেন একটু যেন প্রতিপক্ষকে সমীহ করা এবং সম্মান দেখানোর জায়গা থেকে। বাংলাদেশের বোলিং লাইন যে থ্রেড, এটা শান্ত কিছুটা এগিয়ে রাখলো নিজের দলকে বা নিজের বোলিং লাইনকে, পেস বোলিং বিশেষ করে। সেই জায়গায় শান মাসুদ কিন্তু কোনোভাবেই নিজেদেরকে শক্তিশালী দাবি করছেন না। তিনি বাংলাদেশের এই বোলিং লাইনকে বরঞ্চ সম্মান দেখাচ্ছেন। এই যে একটা সম্মানের জায়গা তৈরি হওয়া বা সম্মানের জায়গা থেকে বলা, এই বলার প্র্যাকটিসটা কিন্তু টেস্টের যে অস্ট্রেলিয়া কিংবা আমরা সাউথ আফ্রিকা, ইংল্যান্ডের মধ্যে একটা উত্তাপ দেখি সবসময়, তারা যখন খেলে কিংবা ইন্ডিয়া যখন খেলে, তখন প্রেস কনফারেন্সগুলো কিংবা অন্য বাইরে যেসব উত্তাপ থাকে বিভিন্ন প্রি শোতে, সেই উত্তাপটা কোনোভাবেই যেন এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাগছে না বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ নিয়ে। সাধারণত হওয়ার কথা ছিল কি, রাওয়ালপিন্ডিতে যে টেস্ট সিরিজটা হয়েছিল 2 বছর আগে 24-এ, সেখানে বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করেছিল, ইতিহাস গড়েছিল সেই জায়গায় নাজমুল হোসেন শান্তরা। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে না প্রতিশোধের আগুনের পূর্বে এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম? সেই রকম একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল শান মাসুদের কাছে। তিনি বললেন যে আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়। তাহলে আসলে কিসে তারা বিশ্বাসী? তারা বিশ্বাসী হলো স্পোর্টলি ভালো ক্রিকেট খেলে, স্পোর্টে গিয়ে একটা মাইন্ড নিয়ে এই ম্যাচ শেষ করে আরেকটা ম্যাচ খেলতে নামা। তাদের একটা লক্ষ্য, যেটা হলো আপনার পেস বোলার শাহিন শাহ আফ্রিদি বলেছিলেন আগের দিন, এই ম্যাচটাকে তারা শুধুমাত্র একটা ম্যাচ হিসেবে দেখছে না, বা এই সিরিজটাকে তারা শুধু একটা সিরিজ হিসেবে দেখছে না, তারা দেখছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হিসেবে। বিকজ অফ এই শুরুটা যদি তারা ভালো করে, এই সিরিজ থেকে যদি তারা 15 পয়েন্ট অর্জন করতে পারে, তাহলে তারা হয়তো ধাপে ধাপে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে। সেই স্বপ্ন নিয়ে তারা এই ম্যাচ বা এই সিরিজটা শুরু করতে চায়। কিন্তু কাজটা কি এত সহজ? গত বছর যারা 9 নম্বরে ছিল, অর্থাৎ আগের সাইকেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের যে সাইকেল গেছে, সেইখানে তারা ছিল 9 নম্বরে, বাংলাদেশ ছিল 7 নম্বরে। সেই জায়গা থেকে যদি দেখা হয়, বাংলাদেশের টেস্ট দল অবধারিতভাবে পাকিস্তানের থেকে বেটার। কারণ হচ্ছে বাংলাদেশের যদি ব্যাটিং লাইন আপের কথা চিন্তা করেন, তাহলে খুবই এক্সপিরিয়েন্স একটা ব্যাটিং লাইন আপ। আপনি 100 টেস্ট খেলা, 75 টেস্ট খেলা এবং 50+ টেস্ট খেলা ব্যাটার রয়েছে। লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মমিনুল হক এবং মুশফিকুর রহিম, তাদের মতো এক্সপিরিয়েন্স ব্যাটার যখন দলে থাকে, তখন কিন্তু প্রতিপক্ষের এত কম ম্যাচ খেলা, 25টা 26 27টা ম্যাচ খেলা ব্যাটারের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। বাবর আজম অনেক ভালো একজন ব্যাটার, ভালো একজন আন্তর্জাতিক ক্রিকেটার, তার একটা গ্রহণযোগ্যতা কিংবা তার কাছে প্রত্যাশা অনেক বেশি থাকবে। কিন্তু বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, যিনি হয়তো খুব বেশি টেস্ট খেলেননি, 25-26টা টেস্ট খেলেছেন, তো এই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, নাজমুল হোসেন শান্ত আবার টানা কিন্তু ভালো ক্রিকেট খেলেন। এই লাল বলের ক্রিকেটটা তার জন্য যেন সবচেয়ে মানানসই। তিনি শ্রীলঙ্কাতে সেঞ্চুরি করেছেন, ডাবল সেঞ্চুরি। তো আবার যদি আপনার হোমে দেখেন, আয়ারল্যান্ডের বিপক্ষে সেখানে রয়েছে সেঞ্চুরি। এই সিরিজে তিনি কী করবেন? পাকিস্তানের বিপক্ষে তার স্বপ্ন 2টো সেঞ্চুরি করা। 2 টেস্টে যদি 2টো সেঞ্চুরি করতে পারেন, তাহলে তিনি সেঞ্চুরি করা মানে হচ্ছে বাংলাদেশের জয়ের ভিত তৈরি হওয়া। লিটন কুমার দাস এই ফর্মেটে খুব ভালো খেলেন, মুশফিকুর রহিম, তাদের মতো যদি ব্যাটার থাকে, মমিনুল হক, যিনি অসাধারণ একজন ব্যাটার, তিনি সম্প্রতি বোলিংটা নিয়ে অনেক চর্চা করেছেন, গত 1-1.5 মাস অনেক প্র্যাকটিস করেছেন। তার মানে হচ্ছে যদি বাংলাদেশ 5 জন বোলার নিয়ে খেলে, জেনুইন বোলার, অর্থাৎ 3 জন পেসার প্লাস মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম, এটা যদি খেলে, অথবা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে যদি নাইম হাসানকে যদি আপনার খেলানো হয়, তাহলে 2 জন অফ স্পিনার যদি থাকে, তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম: 2 জন অফ স্পিনার, প্রতিপক্ষের বাহাতি ব্যাটার
চিন্তা করে সেইভাবে সাজানো হলে গেমটা ডিফারেন্ট হতে পারে। কারণ যে কন্ডিশন, যে পিচ এখানে দেওয়া হচ্ছে সেটা স্পোর্টিং হওয়ার সম্ভাবনা বেশি, কারণ গ্রাস রয়েছে। ছাটার পরে আগামীকাল সকালেও যদি এখান থেকে কিছু ঘাস কেটে ফেলে, তারপরেও যে ঘাস থাকবে অর্থাৎ শক্ত যদি হয় তার গোড়ালি, তবে সেই গোড়ালির শক্ত হওয়ার কারণে এখানে স্পোর্টিং এবং বাউন্সি উইকেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সাধারণত স্পোর্টিং উইকেট হলে পেস বোলাররা যে অ্যাডভান্টেজটা পায়, পাকিস্তানও ধারণা করছে তাদের পেস বোলিং ইউনিট এখানে খুব ভালো ক্রিকেট খেলবে, ভালো ডেলিভারি দেবে। তো বাংলাদেশের ব্যাটাররা যদি তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী পারফর্ম করতে পারে এবং তারা যদি ধারাবাহিক রান করে, 3 থেকে 4 জন ব্যাটার যদি কন্টিনিউয়াস ওপেন থেকে একদম শেষ পর্যন্ত যদি আপনার রান দিতে পারে, তাহলে কিন্তু ফার্স্ট ইনিংসটা খুবই একটা আরামদায়ক কিংবা আনন্দদায়ক একটা স্কোর হবে। আপনি 300-400 রান যদি করতে পারেন তাহলে একটা সেট জায়গায় আপনি থাকবেন। আর যদি পরে ব্যাট করতে হয় তাহলে তাদেরকে জবাব দিতে হবে এমনভাবে যেন আপনার লম্বা সময়, মানে খুব তাড়াতাড়ি যেন তাদেরকে বান্ডেল আউট করে আপনার ক্লান্তি কম নিয়ে ব্যাটিং করতে যেতে পারেন। আমরা সাধারণত দেখেছি বাংলাদেশ পূর্বে যেগুলো টেস্ট খেলেছে হোমে, সেই ক্ষেত্রে যারা তারা করেছে লম্বা সময় প্রতিপক্ষকে অল আউট করতে দেরি হওয়ায় মাঠে থাকতে হয়েছে এবং ক্লান্ত হয়ে ফিল্ডিং দিতে দিতে, লম্বা ফিল্ডিং দিতে দিতে 120 ওভার কিংবা 90 ওভারের বেশি তখন ক্লান্ত হয়ে যেত এবং পরবর্তীতে মাঠে নামলে, ব্যাটিং করতে নামলেই দ্রুত উইকেট হারাতো, কারণ তাদের প্যাশন্স থাকে না, ব্রেন ঠিক মতো কাজ করে না। এবার যদি সেই জায়গায় আগে ব্যাটিং করতে হয় তাহলে একরকম, আর যদি আগে বোলিং করতে হয় তাহলে আরেক রকম। বাংলাদেশের বোলিং লাইন আপটা খুবই শক্তিশালী, বিশেষ করে তাইজুল ইসলাম, নাইম হাসান, তার সঙ্গে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। এই 3 জন স্পিনার যেমন রয়েছেন, অপশনাল স্পিনার হিসেবে মমিনুল হককে কাজে লাগানোর জন্য ক্যাপ্টেন তাদেরকে এতদিন তৈরি করেছেন এবং প্রস্তুতি ভালোভাবে নিয়েছেন মমিনুল। তার সঙ্গে 4 জন যে পেসার রয়েছে তার 3 জন খেলবে। এই 3 জনের মধ্যে যদি আপনি চিন্তা করেন, শরীফুল বাহাতি, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা, এই 3 জন, নাহিদ রানার যে গতি রয়েছে সেই গতি দিয়ে তিনি বিট করবেন, শরীফুল তার কৌশল, বাহাতি স্কিল দিয়ে, এবং একইভাবে তাসকিন তার গতি প্লাস স্কিল, এই সব কিছু মিলিয়ে 3 জনের যদি জুটি হয়, তার সঙ্গে স্পিন যদি হয়, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের এখানে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। একইভাবে ব্যাটারদের প্রথম থেকে টপ অর্ডার সাদমান একটা ছন্দে রয়েছেন, অনেক লম্বা সময় ধরে প্র্যাকটিস করছেন, যদিও ম্যাচ খেলার সুযোগ ছিল কম, একটি মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচ খেলে তারা এখানে এসেছেন, বিসিএলের ম্যাচ খেলে। যদি আরেকটা ম্যাচ খেলার সুযোগ থাকতো তাহলে ভালো হতো। এবং সবচেয়ে বড় যে দুশ্চিন্তার জায়গা সেটা হচ্ছে যে যারা সাদা বলের ক্রিকেট খেলেছেন, নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে, তারা কিন্তু 4 দিনের ক্রিকেটের প্রস্তুতি ছাড়াই নামবেন টেস্ট খেলতে। এটা একটা দুশ্চিন্তার কারণ। এই জায়গায় যদি তাদেরকে একটা ভালো ম্যাচ খেলার এনভায়রনমেন্ট দেওয়া যেত তাহলে হয়তো ভালো আউটপুটটা আরও বেটার হওয়ার সম্ভাবনা তৈরি হতো। একই সঙ্গে যদি আমরা চিন্তা করি পাকিস্তানের সেট আপটা, বোলিং সেট আপ তারা খুবই ভালো, একেবারে খারাপ নয়। পেস বোলিং 4 জন রয়েছে এখানে, হাসান আলী, তারপরে আপনার এখানে সাজিদ যারা রয়েছেন তারা কিন্তু ভালো বোলিং করেন টেস্টের মধ্যে। আবার স্পিনার 2 জন রয়েছেন, তারা খুব অভিজ্ঞ, টানা বল করার মতো একটা মেন্টাল স্ট্রেংথ তাদের রয়েছে। সেই দিক থেকে পাকিস্তানের বোলিং লাইনকে একেবারে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তাদের ব্যাটিং লাইনে বাবর আজমের মতো প্লেয়ার যখন থাকে, কিংবা অন্য যা শান মাসুদ রয়েছেন, তারাও কিন্তু খুব শক্তিশালী। তো সেই জায়গা থেকে একটা সমানে লড়াই হবে। বাংলাদেশ যদি তার সক্ষমতা অনুযায়ী খেলতে পারে, এই মুহূর্তে টেস্ট দল তার বেস্ট এক্সপেরিয়েন্স এবং তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা রয়েছে, তাহলে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা এখান থেকে জিতে আপনার সিলেটে যেতে পারবে এবং সিলেটেও বাংলাদেশ ভালো খেলবে। কারণ বাংলাদেশ একবার যদি ছন্দে চলে আসে তাহলে সেই ধারাবাহিকতা নিয়ে পরবর্তীতে সবগুলো ম্যাচ জেতার মতো অবস্থায় থাকতে পারে।